মাংস কম দামে বিক্রি করার শাস্তি পেল দোকানদার। মাসুল দিতে হলো দোকান ভেঙে, বন্ধ হলো ব্যবসা। আচমকা ভেঙে গুড়িয়ে দিল মুরগির দোকান। দোকান মালিকদের অভিযোগ, জলপাইগুড়ি শহরে সবচেয়ে কম দামে মুরগির মাংস বিক্রি করার জন্য আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমাদের ব্যবসা বন্ধ করে দিল। জলপাইগুড়ি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নয়াবস্তি এলাকায় একটি মুরগির দোকানে কম দামে মুরগির মাংস দীর্ঘ কয়েক মাস থেকে বিক্রি হতো, কিন্তু জলপাইগুড়ি পৌরসভা হঠাৎই মঙ্গলবার সন্ধ্যায় সেই দোকান ভেঙে দেয়। এতে সেই দোকানের সাথে যুক্ত ৬ থেকে ৭ জনের রোজগারের জায়গা একেবারে শূন্য হয়ে যাবে বলে এমনটাই জানাচ্ছেন দোকানের সাথে যুক্ত মানুষজনেরা। তাদের ধারণা, জলপাইগুড়ি শহরে তারাই সব থেকে কম দামে মুরগির মাংস দিয়ে থাকে। এতে কিছু ব্যবসায়ী থেকে সাধারণ মানুষদের অসুবিধার কারণ তারা হচ্ছিল, তাই পৌরসভায় অভিযোগ দিয়ে তাদের দোকান বন্ধ করার চক্রান্ত করে। আর এর জন্যই জলপাইগুড়ি পৌরসভা তাদের দোকান ভেঙে দেয়। পৌরসভা সূত্রে খবর, এই দোকানটির ফলে বারবার যানজট সৃষ্টি হয়। এছাড়াও ওই দোকানের দুর্গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ছিল, ফলে পরিবেশ নষ্ট হচ্ছিল। কিছু অভিযোগও ছিল, তাই দোকানদারকে এর আগেও দোকান বন্ধ করার কথা জানানো হয়েছিল, কিন্তু তারা শোনেননি, তাই ভেঙে দেওয়া হয়েছে। দোকান ছিল, আমাদের দোকান ছিল। হঠাৎ কিভাবে ভাঙলো? হঠাৎ করে কিছু জানায় নাই, কোনো নোটিশ তো দিলই না, হঠাৎ করে আসলো, রাতারাতি ভেঙে দিল। আমরা বললাম আজকের দিনটা দ্বারা আমরা দেখি কি করা যায়। না, ওরা গা জোর করে মানে আর কি ভাঙে দিল, কথাবার্তা কিছু শুনলো না। কারা করেছে এটা? পৌরসভার থেকে এসে ভাঙছে। তো যাই হোক, এবার আমার দোকানে নাকি কমপ্লেন হয়েছে। এবার আমার দোকান একা ড্রেনের উপর, এখানে সব দোকান ড্রেনের উপর। এখন আমারটাই শুধু কেন ভাঙা হইলো? আমার একটু কম রেটে মাংস বিক্রি হয়। যাই হোক, এটা এখন মূলত কি আপনার মনে হয় যে আপনি জলপাইগুড়ি শহরে কম রেটে মাংস দেন, এর জন্য অন্যান্য হতে পারে, সেটাও একটা কারণ হতে পারে। কিন্তু এবার না জানায় ফট করে এসে ভেঙে দিল। কম সময় আবার জানাবে তো। কিন্তু আর এখানে ওরা বললো নাকি ড্রেনের উপর দোকান। ড্রেনের উপর সব দোকান, একটাও দোকান ড্রেন ছাড়া নেই, সব দোকান ড্রেনের উপর। শুধু আমারটা ভাঙা হইলো, আমার আর ওই দোকান। আপনার দোকানে কি কি ক্ষতি হয়েছে? কিছু ছিল? আমার দোকানে খাট ছিল, তারপরে যেটা মাংস ঠেয়া ছিল, দাও ছিল, বাঁশের ঝুড়ি ছিল মুরগি রাখার। এবার আমাদের দোকানে আমি আরও আমাদের 4টা স্টাফ, আমাদের সবার ফ্যামিলি এই দোকানটার উপর দিয়ে চলে। এখন আমরা কীভাবে চলবো কিছু এখন আমাদের মাথা বুঝতে পারতেছি না, কি করব না করব। দেখি এখন পৌরসভার কাছে গিয়েছিলেন আপনারা? না, দেখি কালকে যাব। এখন তো রাত্রিবেলায় কীভাবে যাব, কালকে গিয়ে দেখি কি হয়। কিন্তু আমাদের তো চলতে লাগবে, এই দোকানটার উপরে আমরা সবাই চলি। ওর দোকানে 3টা স্টাফ কাজ করে, আমার দোকানে 4টা স্টাফ কাজ করে। আমাদের এতজনের ফ্যামিলি চলে এই মাত্র একটা মাত্র 1-2টা দোকানের উপর দিয়ে। আমাদের তো চলতে লাগবে, আমাদের তো করে খাইতে লাগবে, আমাদের তো সংসারে যেভাবে হোক চালাইতে লাগবে। কমসে কম জানাবে তো, না জানায় এসে এরকম ফট করে ভেঙে দিল। আমরা বললাম ও দাঁড়াও না, একটা দিন টাইম দাও, ওরা না দাঁড়াবে না, টাইমই নেই। কি নাম আপনার? আমার নাম অভিষেক রায়। দোকান ছিল এখানে, তো হঠাৎ আমার দোকান তো দীর্ঘদিন ধরে বন্ধ ছিল, একটু অসুবিধার জন্য বন্ধ ছিল, 2-3 মাস ধরে। তো ওখানে ও ভাই করতো দোকানটা, ঠিক আছে। এবার আমাকে তো কিছু জানায়নি, ঠিক আছে, না জানায় একদম পুরাপুরি করে আমাকে একদম পুরাপুরি করে দিল, ঠিক আছে। এবার ভাবতে পারছো, যখন আমরা বসছিলাম দোকানে, আমরা যখন দোকান শুরু করি তখন কিন্তু আমাদেরকে কিছু কমপ্লেন করে নাই কিন্তু, ঠিক আছে। এবার তারপরে এই জিনিসটা ফট করে এখন যখন দোকানে একটা জিনিসের জায়গাটা না হচ্ছে বা জায়গাটার করতেছে, আমরা যখন করতেছি মানে যখন 4টা-5টা ছেলে পেলে যখন আমরা করে খাচ্ছি, তখন জিনিসটা আকর্ষণ লেগে গেল ওদের, যে 4-5টা ফ্যামিলি চলতেছে এখান থেকে। তখন জিনিসটা একদম পুরাপুরি জিনিসটা ভাঙা হলো। এখানে তো আমাদের ছাড়া আরও এদের রাস্তার উপর আরও কতগুলো দোকান আছে, ঠিক আছে। সিনিয়র লোক, ওরাও তো মনে হয় এখানে কোনো কাগজ নাই, কিছু নাই, এমনিভাবে বসে করতেছে। ওরা টিনের তো গ্যারেজ ঘর করে পুরো লক সিস্টেম করে দোকান করতে। তাহলে ওদেরটা কেন ভাঙা হলো, আমাদেরটা কেন ভাঙা হলো? মানে অন্যায় কি আছে? আমরা কি অন্যায় করছি আর ওরা কি অন্যায় করছে? তাই না? এই জিনিসটা খুবই কি বলবো, আর কিছু বলার নাই। আর ট্যাক্স নাই, এবার সব দোকানে কি বলে ট্যাক্স আমার নাই মানলাম আমি, কিন্তু ট্যাক্স কোনো দোকানেরই নাই। আর এখানে সব দোকানই ড্রেনের উপর, শুধু একটা না, আপনারা দেখতে পারেন সব দোকান ড্রেনের উপর। শুধু আমাদের দুজনেরটাই ভাঙা হইলো। ঠিক, আমরা যেহেতু অনেক কম রেটে মাংস দিই, আমাদের দোকানে একটু ভিড় হয়, সেটাও একটা ব্যাপার হইতে পারে, ঠিক, মানুষের চোখে লাগার। ব্যুরো রিপোর্ট, নিউজ ক্যাপসুল।